আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাবার বাড়ি আসতে না আসতে কষ্টের কোনো শেষ নেই। আমার মা করেছে অ্যাক্সিডেন্ট। আমরা তো সবাই শুনে দৌড় দিয়ে চলে এসেছি। এই যে দেখো, আমার মায়ের গায়ে বোরখা ছিল। বোরখাটা হচ্ছে অটোরিকশার সাথে আটকে কিভাবে আমার মা পেঁচিয়ে একদম পড়ে যে হাত পা মুখ কেটে মানে যা যাবর অবস্থা, সেগুলো আমি ভিডিওতে দেখাতে পারবো না। বোরখা এবং মেক্সি কেটে তারপরে মাকে ভ্যানের ভিতর থেকে বার করতে হয়েছে। এ তো আমার মা খুবই আহত। এখন আমার মাকে নিয়ে আমার চাচি ওরা সব হসপিটালে যাচ্ছে। এটা হচ্ছে আমার একটা কাকার বাসা, মানে আমাদের গ্রামের মধ্যেই। বাবার বাড়ি আজকে দ্বিতীয় দিন। সকালবেলায় মায়ের এইরকম ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, মানে কল্পনার বাইরে। আসতে না আসতে এত বড় দুর্ঘটনা। মা সকালে খিচুড়ি রান্না করে আমরা উঠলাম, মাত্র আমরা খেতে বসেছি আর মা গেল বাজারে। আসলে বাবা না থাকলে যা হয়, সকল দায়িত্ব মায়ের ওপরে। এতদিন পরে আসছি যেহেতু, তো মা যাচ্ছে বাজারে সব কিছু বাজার করতে। এইদিকে আমার বড় বোন আসবে। আর হঠাৎ করে আমরা মানে খাচ্ছি, মা জাস্ট রওনা দিয়েছে, 20 মিনিট পর্যন্ত গিয়েছে। না, বাবা বেঁচে না থাকলে মায়েদের এতই কষ্ট করতে হয়। আর বাবা নাই দেখে আমার রাজশাহীতে এত আসতে ভালো লাগে না। মায়ের বাড়ি হলে হবে কি, তারপরেও ভালো লাগে না। বাবা ছাড়া কোনো আনন্দ নেই। আজকে মা হচ্ছে বাজারে যাওয়ার সময় এত বড় একটা অ্যাক্সিডেন্ট। মা এখন হসপিটালে গিয়েছে। আমার দুটা বাচ্চা নিয়ে যেতে পারলাম না। আমার চাচি গেছে, বোনের ছেলে গিয়েছে। মা হঠাৎ করে অটোরিকশা থেকে খুবই বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। তো মাত্র কালকে আসছি, আজকে দ্বিতীয় দিনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। তো এত খারাপ লাগতেছে আজকে। আসলে পুরুষবিহীন সংসার, নইলে কেউ যদি থাকতো আজকে মাকে বাজারে যেতে হতো না, হয়তো এই দুর্ঘটনাও ঘটতো না। তবে সবই বুঝি যে হ্যাঁ, এটা কপাল, তোমার কপালে যা থাকবে তাই হবে। কারণ মার যে ডক্টর কি বলে না বলে। আমরা হচ্ছে যে মানে আমাদের গ্রামের পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া থাকে। তো আমরা থাকি পূর্ব পাড়ায়, আর পশ্চিম পাড়ায় যেয়ে শুনতেছি যে মা হঠাৎ এই অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে তো আমাদের বাড়ির সবাই চলে গিয়েছিলাম ছুটে, যে দেখি একটা ভাবি, মানে উত্তর পাড়ারই পশ্চিম পাড়ারই একটা ভাবি মার মাথায় পানি দিয়েছে, স্যাভলন ক্রিম দিয়েছে। যেখানে যেখানে কেটে গেছে, এখানে কেটে গেছে, এখানে পা কেটে গেছে, মাথা এখানে একেবারে ফুলে গিয়েছে, কানের লতি ছিঁড়ে গিয়েছে, হাতে ব্যথা পেয়েছে। এরকম এত ব্যথা পেয়েছে আমার মা। আল্লাহ জানে কি হয় পরে। এখন অন্তত আপাতত বাজারে কাছে নিয়ে গিয়েছে, যেহেতু ঈদের সময় ডক্টর তো সব সময় থাকে না, আর গ্রামে এমনিতেই ডক্টর সবসময় পাওয়া যায় না। তো সকালবেলাতে এত বড় একটা দুর্ঘটনা। আর আমার বোনও আসতেছে এতদিন পরে। আমার বোনের বাচ্চা হওয়ার পরে এই প্রথম আসতেছে। আর আমার দুলাভাইও আসছে। তো এত বড় একটা ঘটনা ঘটে গেল। তো ভাবলাম মার বাসায় যাচ্ছি, অনেক আনন্দ ফুর্তি করবো, ঈদের সময় সব বোনেরা আসবে। আর হঠাৎ করে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো আল্লাহ ভরসা, আল্লাহ এখন দেখা যাক কি হয়। মাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে, আবার রাতে নিয়ে যেতে হবে। আমার বোনরা এখন এসে পৌঁছায় নাই। সকালবেলা আমরা নাস্তাও করি নাই, মাত্র নাস্তা করতে বসেছিলাম আর এরকম ঘটনা ঘটেছে। আর আমার তো আসার সাথে সাথে রাতে মাথা ব্যথা হয়ে এই যে কণ্ঠ কেমন জানি হয়ে গেছে। তো আল্লাহ ভরসা, দেখা যাক। তোমরা দোয়া করো যেন আল্লাহ তাআলা আমার মাকে ভালো করে দেয়, আর আমি অবশ্যই জান্নাতে থাকবো। কই 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 বাবা, এদিক এদিক এদিক। কি গো বাবা, তোর নাম কি? নাম কি তোমার? হ্যাঁ, তোর আব্বু কই? তোর আব্বু কই? তোর আম্মু কই? বাবা, কে কে কথা বলছো তুমি? কে? গল্প করতে হবে? হ্যাঁ বাবা, বাবা গল্প তাড়াতাড়ি করছে। কথা বলবে।
আ আ আমার বোন তো এসেই কান্নাকাটি, আমার বড় চাচি চাল ঝেড়ে দিচ্ছে, এটা পোলাওয়ের চাল, এবং ছোট চাচি হচ্ছে পোলাওয়ের রান্না চাল। বাড়া করবে। আজকে আবার আমার দুলা ভাই বোন আসার কথা, সব বোনেরা ঈদের সময় একসঙ্গে খাওয়া দাওয়া করবো এজন্য। এখন সব দায়িত্ব আমার কাকির। দুলাভাই খালি খাচ্ছে। এটা কিন্তু আমার দুলাভাই। এই যে আমার এই বোনের এই স্বামী। এই যে আমার কাকি রান্না করেছে মাংস। আজকে সব দায়িত্ব কাকির উপর। ভাই কালকে বেলা 1টার দিকে। আমার চাচি মাকে ডক্টরের কাছ থেকে এনেই রান্নাঘরে চলে গিয়েছে, কেননা চাচি ছাড়া আসলে আজকের দিনটাতে খুব সমস্যায় পড়তে হতো। আমরা তো আর জানতাম না যে এইভাবে বিপদে পড়তে হবে। কখনো স্বপ্নেও ভাবিনি যে ঈদের সময় আনন্দ করতে আসলাম আর এরকম একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হবে। আমার মায়ের কিন্তু অনেকখানি পা কেটে গিয়েছে, মানে খুবই সিরিয়াস। ডক্টর একেবারে রেস্টে রাখতে বলেছে এবং মা তো হাঁটতেও পারছে না। এই যে আমার কাকি রান্না করছে আজকে। আমার মা অ্যাক্সিডেন্ট করেছে। সব দায়িত্ব আজ আমার কাকির। কাকির হাতে যেই মজার রান্না। মুরগির মাংস অলরেডি কমপ্লিট, এখন গরুর মাংস। সব দুলাভাই বোনেরা এসেছে ঈদের সময় আনন্দ ফুর্তি করে খাবো। আমাদের মা চাচিরা এরকমই, শুধু আজকে যে একটা বিপদ ঘটেছে তা না, একজনের বাসায় যদি কখনো দাওয়াতের আয়োজনও হয় একে অপরের পাশে সব সময়ই থাকে। এই রকমই আমাদের মা চাচিরা। তাছাড়া আমিরা যখনই আসি চাচির হাতের রান্না খাই, কাকির রান্না খুবই সুস্বাদু। আর তাছাড়া আমার চাচাতো বোন এসেছে, আমরা এসেছি, আমরা কাকাদের বাসায় খাবো বা আমার বোনেরা আমাদের বাসায় খাবে, এটাই আসলে আনন্দ। একসঙ্গে খাওয়া দাওয়ার জন্যে আসলে এত আয়োজন করা, তার মধ্যে একটু কষ্ট থাকলেও ভালোই লাগছিল। তবে এটা সত্য যে মার এইরকম দুর্ঘটনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। বাবা নাই তাতে কি, মা কিন্তু সবসময় রাজশাহী টু ঢাকা একাই জার্নি করে, কত কষ্ট করে আমার বাবা মরে যাওয়ার পর থেকে। কিন্তু আছে না যে আসলে দুর্ঘটনা ঘটলে এটা যদি কপালে থাকে না, ঘরের কাছেই ঘটে, আর সেটাই হয়েছে। এত মন মানসিকতা খারাপ ছিল আর এত ব্যস্ত ছিলাম, এই জন্যে কিন্তু এই ঈদের ব্লগগুলো আপলোড করতে আমার দেরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে সিক্রেট মশলা, তাই না বলো? মাংসে দিলে খালি স্বাদই স্বাদ। আমার বোনের একেবারেই ছোট বাচ্চা, আমার বোনটাও একটু হেল্প করতে পারছিল না। আসলে এমন একটা দিন আমাদের জন্য, মানে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, সবাই একটু একটু করে সব জায়গা থেকে কাজকর্ম করছিলাম আর এইভাবেই চলছিল রান্নার আয়োজন। তবে বোনের দায়িত্ব ছিল পিঠা বানানোর। এখন মাংস হয়েছে, পিঠা হবে না তা হতেই পারে না। রাজশাহীর মানুষ বলে কথা আমরা। দেখো পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এটা তো আরো অনেক সুন্দর হয়ে ফুলেছে, খুব সুন্দর। তোলো তোলো, বাহ কি যে চমৎকার। আর নতুন বউ খেয়েছো এটা? সেই স্বাদ। পিঠা বানানো চলছে। আসলে পিঠাটা আমার জন্য আর আমার ছেলের জন্য বানানো হচ্ছে আরও বেশি করে, কেননা আমরা এই পিঠাটা খুবই পছন্দ করি। আর আমরা রাজশাহীর মানুষ কিন্তু একটু পিঠা বা মাংসর ঝোল খুবই পছন্দ করি। আর এদিকে আমার মামা তো শোনা মাত্রই মাকে দেখতে চলে এসেছে। মামা তো খেতেই চাচ্ছিল না, মামাকেও একটু জোর করে খাওয়াই দিলাম। মামা তো এসে অনেক কান্না, অনেক আফসোস করছিল যে মা আসতে না আসতে এত বড় একটা দুর্ঘটনা। বাইরে দুলাভাইরা খাচ্ছিল আর ভিতরে মামাকে খেতে দিয়েছিলাম। আর এদিকেই তো পিঠা বানানো চলছেই। পিঠাগুলো আসলে এতটা সুন্দর হয় আমার বোনের হাতের, এজন্য মানে লোভ সামলানো দায়। আমরা যখনই রাজশাহীতে আসি আমার বোনের হাতের তো পিঠা খেতে হবেই হবে। আমার বোনের মেয়েটা খুব কান্না করছে তাই, নইলে আরও অনেক কিছু আয়োজন করতে পারতাম। আর যেহেতু আমার ছেলে খেতে চেয়েছে, এটা তো বানানো হবেই। গরম গরম চিতই, মাশাল্লাহ সেই স্বাদ। এই যে দেখো গরম গরম মাংস আর চিতই পিঠা, কতটা সফট পিঠা।
আমার বোনের হাতের পিঠা এগুলো, প্রত্যেকটা সুন্দর, নরম এবং সফট, এতটা সুন্দর, ভিতরে তো কোনো আটা নেই, মাশাল্লাহ এতটা সুস্বাদু খেতে। ফাইনালি সবাইকে খাওয়া দাওয়ানোর পরে তারপরে আমি বসে পড়েছি ঝোল আর পিঠা নিয়ে, যেন পিঠাটাই আমার দুপুরের খাবার। সুন্দরী, এই কন্যাকে দেখে মনে হয় যে ওইটা তার বাবা। কন্যা বেশি সুন্দরী। এই যে আমার ভাইয়ের বউ, নতুন বউ কিন্তু এটা, মাশাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে, সুন্দরী দেখাচ্ছে তোমাকে। ওরা যাচ্ছে এখন ক্ষীর খাওয়াতে, না ছেলে না মেয়েকে? ছেলে, মাশাল্লাহ। দিনটা শুরু হয়েছিল কষ্ট দিয়ে, বাট শেষটা হয়েছে যতটুকু পেয়েছি বা আনন্দ করেছি সবাই মিলে একসঙ্গে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমার মায়ের এর চেয়ে বড় কোনো ক্ষতি করে নাই, তার জন্য আলহামদুলিল্লাহ। রাত কয়টা বাজে? রাত 12টা বাজে, 9টা বাজে, রাত 12টা বাজে। আর ওদের লাগছে ক্ষুধা, ফ্রিজ থেকে বের করে এই যে মিষ্টি খাচ্ছে, দেখো। রাজশাহীর মিষ্টি মানেই সেরা মিষ্টি। এই যে খেতেই আছে, খেতেই আছে, সবাই ঘুমিয়ে গিয়েছে।